লোকে বলে এই শহরের রেললাইন দিয়ে মাঝরাতে চালকহীন একটি ভূতের ট্রেন ছুটে যায়, আর তার থেকে নেমে আসে সাদা পোশাক পরা কোনো ইংরেজ। শহরটি নাকি হারিয়ে গেছে সময়ের অন্তরালে। পরিত্যক্ত বাড়িগুলি থেকে নাকি ভেসে আসে ফিসফিস করে কথা বলার শব্দ। আগাছায় ভরা পরিত্যক্ত গির্জা থেকে নাকি আজও ভেসে আসে ঘণ্টার ধ্বনি। দুর্গা নদীর জল নাকি সেদিন থেকে কথা না বলে নীরবে শুধু বয়ে চলে। সীতাকুণ্ডের জলে কি সত্যি মিশে আছে রামায়ণের ইতিহাস? ডন বস্কো স্কুল কি সেদিনের মতো আজও জমজমাট, নাকি সেও পরিত্যক্ত? মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার একই চত্বরে একেবারে পাশাপাশি কিভাবে? কেনই বা রাত হলে বাড়ির লোকজন খুব একটা বাইরে বেরোতে চায় না? কি রহস্য লুকিয়ে আছে জঙ্গলে ঘেরা ছোটনাগপুর মালভূমির এই নেক্রোপলিসে? আর কেনই বা এই শহরকে বলা হয় ভুতুড়ে মিনিয়েচার ইংল্যান্ড? তারই গল্প শোনাবো আজ তোমাদের। চলো ঘুরে আসি সময়ের থেকে বেশ কিছুটা পিছনে থাকা সেই ভূতের শহর ম্যাকলেক্সিগঞ্জে। একদিন বেতলায় কাটিয়ে আজ চলেছি ঝাড়খণ্ডের সেই ভুতুড়ে শহর ম্যাকলেক্সিগঞ্জে। পথ 97 কিলোমিটারের, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আর রাঁচি থেকে ম্যাকলেক্সিগঞ্জের দূরত্ব 64 কিমি, 1.5 ঘন্টার পথ। একটি সুবিশাল ব্রিজ চলে গেছে ঔরঙ্গা নদীর ওপর দিয়ে। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের গাড়ি হাইওয়ে ছেড়ে সরু পিচের রাস্তা ধরল। দুদিকে যথারীতি সবুজের সমাহার। রাস্তার ধারের গাছগুলি থেকে মাঠে হয়ে থাকা সবুজ শস্য দেখতে দেখতে পথ চলা বড় আনন্দের। রাস্তা চলে গেছে সামনের ওই পাহাড়টির দিকে, আর দুদিকে ধানক্ষেতগুলি সদ্য ধানের শীষ বেরোনোর আনন্দে যেন মাতোয়ারা। গ্রাম্য ছোটনাগপুর যে এত সুন্দর, এত সবুজে মোড়া ভাবতেই পারিনি। কখনো কখনো রাস্তার দুধারে শালমহুয়ার উপস্থিতি খুব ঘন না হলেও তাদের রূপ বেশ আকর্ষণ করে। চলতে চলতে কখন ম্যাকলেক্সিগঞ্জের কাছে প্রায় চলে এসেছি। সবুজের ঘনত্ব যেন পাল্লা দিয়ে বাড়ছে। রাস্তার প্রতিটি বাঁকেই যেন লুকিয়ে আছে এক পুরনো ইতিহাস, এক হারানোর সময়ের প্রতিচ্ছবি। এই রাস্তা শুধুমাত্র পথ নয়, এটি একটি অলিখিত উপন্যাস। 1933 সাল, রাঁচি থেকে একটু দূরে বনো পাহাড়ের কোলে গড়ে উঠেছিল এক অদ্ভুত স্বপ্ন, একটি ইংরাজি ছোট্ট শহর। কলকাতার ব্যবসায়ী আর্নেস্ট টিমোথি ম্যাকলেক্সি চেয়েছিলেন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য এমন এক আবাসভূমি গড়ে তুলতে, যেখানে থাকবে না কোনো জাতিগত বিভেদ, থাকবে না ঔপনিবেশিক শাসন, থাকবে শুধু শান্তি। গড়ে উঠল ম্যাকলেক্সিগঞ্জ, বাংলোর শহর, সাহেবদের স্বপ্নপুরী। বিলেতি ধাঁচে গড়া বাড়ি, বাগানে ফোটা গোলাপ, চিমনির ধোঁয়া আর পিয়ানো বাজানোর সন্ধ্যা, এই ছিল তখনকার দিনরাত। প্রায় 400-র বেশি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার জীবনের প্রত্যাশায় চলে এসেছিলেন এখানে। তৈরি হয় স্কুল, গির্জা, রেল স্টেশন। লোকমুখে নাম হয়ে যায় মিনি লন্ডন। কিন্তু স্বপ্নের মতোই সেই শহরও একদিন হারিয়ে গেল। দেশ স্বাধীন হলো, দেশ বদলেও গেল, আর মানুষও। সাহেবরা পাড়ি দিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকায়। রয়ে গেল শুধু ফাঁকা বাড়ি, বন্ধ হয়ে গেল দরজা। দিন এগোয়, জঙ্গলে ভরে যায় চারদিক। বাড়ি বেয়ে উপরে ওঠে আগাছা। চিমনি থেকে আর ধোঁয়া ওঠে না। চৌকির ওপর চায়ের কাপ পড়ে থাকে ধুলো মেখে। পিয়ানোর তার ছিঁড়ে গেছে, সুর আর বাজে না। ম্যাকলেক্সিগঞ্জ পরিণত হয় একটি নেক্রোপলিসে। তারপর কেটে যায় অনেকগুলো বছর। বাড়িঘর দখল হয়ে যায়, চুরি হয়ে যায় মূল্যবান জিনিস, আসবাবপত্র। বাংলোগুলো হাত বদল হয়ে বর্তমানে নয় হোমস্টে, নয় ছাত্রাবাস বা কারোর বাড়ি। তবু আজও রয়ে গেছে কিছু পরিত্যক্ত বাংলো, জীর্ণশীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে আগাছাকে বুকে জড়িয়ে ধরে। সন্ধ্যার পর সেগুলি হয়ে ওঠে মায়াবী। ম্যাকলেক্সিগঞ্জ যেন হয়ে ওঠে গা ছমছমে কোনো ভুতুড়ে শহরে। পথ চলতে চলতে অবশেষে চলে এলাম ম্যাকলেক্সিগঞ্জের দোরগোড়ায়। ম্যাকলেক্সিগঞ্জ চান্দোয়া রোডের ধারে বিশাল একটি স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে। 9 জন বীর স্বাধীনতা সংগ্রামীর আন্দোলন ও আত্মত্যাগ এখানে মূর্তির মাধ্যমে স্থাপন করা হয়েছে। 1914 থেকে 20 সালে টানাভগত আন্দোলনের সময় রাজদণ্ড ও উচ্চকর নিয়ে বিদ্রোহ করে ওরাও উপজাতির মানুষ। ব্রিটিশরাও চুপ করে থাকেনি,
গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাদের বুক। পরে টানাভগত সম্প্রদায় তাঁদের এই আত্মত্যাগকে স্মরণ করে এই স্মৃতিস্তম্ভ স্থাপন করে। মূল পথ থেকে এবার একটু মাটির রাস্তায় প্রবেশ। মাটি ঈষৎ লাল রঙের। ছোটনাগপুরের অধিকাংশ মাটি লোহিত ও ল্যাট্রিট জাতীয়। গাড়ি গিয়ে থামলে একটি বাংলোর সামনে, নাম হিলসাইড বাংলো। নতুন তৈরি হচ্ছে। জঙ্গলে ঘেরা প্রকৃতির স্বাদ নিতে হলে এই বাংলোকে তোমরা বেছে নিতেই পারো। সবুজ ধানক্ষেতের গালিচাকে পিছনে ফেলে এগিয়ে চললাম ম্যাকলাক্সিগঞ্জের প্রাণকেন্দ্রের দিকে। বন্ধুরা, এই সেই প্রাণকেন্দ্র, ম্যাকলাক্সিগঞ্জ স্টেশন। 1933 থেকে 34 সালে লাপ্লাস স্টেশনের নাম পরিবর্তিত হয়ে ম্যাকলাক্সিগঞ্জ স্টেশন নাম রাখা হয়। সেই সময় ব্রিটিশ ও অ্যাংলো ইন্ডিয়ানদের যাতায়াতের জন্য এই স্টেশনের ব্যবহার বাড়ে। একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে। অনেকে বলে মাঝরাতে চালকহীন একটি ভূতের ট্রেন এখানে এসে থামে, আর তার থেকে নেমে আসে সাদা পোশাক পরা কোনো ইংরেজ। তাই বন্ধুরা, গোস্ট ট্রেন দেখতে চাইলে মাঝরাতে একবার এলে মন্দ হয় না। স্টেশনের একটু পরে আমাইরা হোমস্টে, আমাদের একদিনের থাকার জায়গা। ইন্ডিয়ান এয়ারফোর্সের এক্স অফিসার আর.কে প্রসাদের বাড়ি এটি। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরটা অসাধারণ। ঝাঁ চকচকে টাইলসে বাঁধানো উঠোনের পর সাদা রঙের ছোট্ট প্রাসাদ। কি অপূর্ব বাড়ি দেখো বন্ধুরা। পাশে ছোট একটা ডগ হাউস। পুরো চত্বরটি 30 বিঘা জমির ওপর। পুরোটা দেখলে অবাক হয়ে যাবে। শুধু এই হোমস্টে নিয়ে একটা ভিডিও বানাবো। বাড়ির পিছনে ঘাসের বিরাট লন, আর তার পিছনে আমাদের থাকার ঘর। বেশ বড় একটি ডাইনিং, আর তারপর 3টি ঘর। এই ঘরটা আমাদের। 2টো লোহার খাট মাঝারি সাইজের। রুমের ভাড়া বেশ বেশি, 4000 টাকা। খাবার খরচ আলাদা, তার খরচও মারাত্মক বেশি। কি করব, গরিবানা মতে ভাত ডাল আর এক কারি দিয়ে কোনো রকমে লাঞ্চ সেরে ফেলি। সামান্য একটি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ভূতের শহর ম্যাকলাক্সিগঞ্জের সাইট সিংয়ে। ঝাঁ চকচকে রাস্তার দুধারে শুধু সবুজ আর সবুজ। পরিত্যক্ত এই শহর যে এত সুন্দর হতে পারে ভাবা যায় না। যদিও সন্ধ্যের পর সবকিছু বদলে যায়। সন্ধ্যের ভিডিও নিয়ে পরের পর্বে আসছি। মূল রাস্তা ছেড়ে গাড়ি সরু কংক্রিটের রাস্তা ধরল। রাস্তার দুধারে ক্ষেতের ভুট্টা গাড়িতে ধাক্কা মারতে লাগলো। ফুটে আছে কত বুনো ফুল। আমরা এখন চলেছি ম্যাকলাক্সিগঞ্জের আর এক ঐতিহ্য সর্বধর্ম সমন্বয় স্থলে। ওই যে সামনে দেখা যাচ্ছে। গ্রামের নাম দুল্লি। পাশাপাশি দাঁড়িয়ে আছে মন্দির ও মসজিদ। মূল প্রবেশদ্বারের পাশেই বিশাল বটগাছ। জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হয়। দেখো, বটগাছ থেকে কত ঝুড়ি নেমে এসেছে। ওই দেখো বন্ধুরা, একই উচ্চতা ও একই রকম দেখতে মন্দির ও মসজিদ। গুরুদ্বার ও গির্জা নির্মাণ কাজ শুরুতেই কোনো কারণে বন্ধ হয়ে যায়। 1918 সালে এগুলি নির্মাণ কাজ শুরু হয়, আর 1925 সালে হঠাৎ কাজ থেমে যায়। গুরুদ্বার আর গির্জা অসমাপ্ত হয়েই পড়ে থাকে। ম্যাকলাক্সিগঞ্জকে সর্বধর্ম সমন্বয়ের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তোলা প্রধান উদ্দেশ্য ছিল। মন্দিরের গেটে তালা দেওয়া। বাইরে থেকেই দেখা গেল ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধামা প্রতিষ্ঠিত। মন্দিরের ছাদ বেশ উঁচু, তবে রক্ষণাবেক্ষণের বেশ অভাব চোখে পড়ল। পাশেই মসজিদ, একই স্টাইলে তৈরি। ভেতরে একটি মাজার। পাশেই অসমাপ্ত হয়ে পড়ে আছে একটি গির্জা। শুধু মাঝখানের চাতালে একটি ক্রুশ পোতা রয়েছে। গির্জার পাশেই গুরুদ্বার, সেটাও অসমাপ্ত। ভিতরে গুরু নানকের ছবি বসানো। সত্যি অবাক করার মতো জায়গা। যে ভারতে ধর্মীয় হানাহানি নৈমিত্তিক ব্যাপার, সেখানে ম্যাকলাক্সিগঞ্জের এই সর্বধর্ম সমন্বয় কেন্দ্র বিস্ময় জাগায়। এখানকার জঙ্গল, মাটি, বাতাসের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি মিলেমিশে একাকার। সত্যি ধন্য সেই মানুষ যিনি এই ঐক্যের উপকার।
শুনেছি ঝাড়খণ্ড সরকার গির্জা ও গুরুদ্বার সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এই বটগাছের ছায়ায় বসে গল্প করেন পূজারী ও মৌলবী। বেঁচে থাকুক ওদের ঐক্য। সর্বধর্ম সমন্বয় কেন্দ্রের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে সীতাকুণ্ডের দিকে। রাস্তার ধারে ফুটে থাকা বুনো ফুলগুলো যেন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। ভাবছে আগন্তুক ব্যক্তিরা কারা, কেউ তো এ পথে খুব একটা আসে না। সীতাকুণ্ড ছোট একটা পুকুর, বর্ষাকাল হওয়ায় জল পুরো ভরে রয়েছে। সীতাকুণ্ডের পাশে একটি শীতল জলের প্রস্রবণ, সিমেন্ট দিয়ে ঘেরা রয়েছে। প্রাকৃতিকভাবেই ভূগর্ভ থেকে জল বেরিয়ে আসে। চারদিক শুকিয়ে খটখটে হয়ে গেলেও এই জল কখনো শুকায় না। শোনা যায় সীতামা 14 বছর বনবাসকালে এই প্রস্রবণের জল পান করেছিলেন। তাই এই প্রস্রবণ ও পুকুরের নাম সীতাকুণ্ড। এই প্রস্রবণ স্থানীয়দের কাছে তাই খুবই পবিত্র। তবে সংরক্ষণের যথেষ্ট অভাব চোখে পড়ল। পথ চলে গেছে আবার সবুজের ভেতর দিয়ে। রেললাইনটি চলে গেছে রাঁচির দিকে। একটু যেতেই সামনে এলো ছোট্ট একটা নদী, নাম দুগ্গা। অনেকে একে দেগাদিগি নদীও বলে থাকে। আপাতত গতি খুবই কম, দুদিকে শক্ত পাথরের দেয়াল আর তার ভেতর দিয়ে প্রবাহিত। মেকলাক্সিগঞ্জের একেবারে পাশ দিয়ে প্রবাহিত এই দুগ্গা নদী দামোদরের একটি উপনদী। নদীর ওপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের কাছে এই নদী খুবই পবিত্র। ওই যে দূরে একদল মহিলা পুণ্য স্নান করছে। দুগ্গা নদীর কাছেই আছে জাগৃতি বিহার। গেট বন্ধ, হেঁটেই ভেতরে যেতে হবে। চারদিক গাছগাছালিতে ভরা অপূর্ব যাত্রাপথ। 1975 সালে প্রতিষ্ঠিত জাগৃতি বিহার একটি শিশুদের আশ্রম, সেই সাথে গ্রামীণ উন্নয়ন ও সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থানীয়দের তৈরি হাতে গড়া নানা জিনিসপত্রের বিক্রয় কেন্দ্র হিসাবেও জাগৃতি বিহারের সুনাম রয়েছে। শান্তিপূর্ণভাবে ধর্মচেতনা ও আধ্যাত্মিকতার জন্যও জাগৃতি বিহারের নাম রয়েছে। এলাকাটা নাকি খুবই ভুতুড়ে, ঢোকা মাত্রই গা ছমছম করছে। প্রায় 1 কিমি হেঁটে যেতে হবে। তার উপর আমার সাথেও কেউ এলো না। একটা ভুতুড়ে পোড়ো বাড়ি থেকে কেউ যেন উঁকি মারছে। চারদিকে অনেক নির্মাণ বর্তমানে পরিত্যক্ত। আর এগোলাম না, কাউকে দেখতেও পাচ্ছি না কোথাও। মেকলাক্সিগঞ্জের অলিতে গলিতে যেন এক অদ্ভুত নীরবতা। রাস্তার পাশেই গুলমোহর গেস্ট হাউস। এখানেই থাকার ইচ্ছা ছিল, কিন্তু রুম পাইনি। রাস্তার ধারেই একটা মেলা বসেছে। স্থানীয় ওরা উপজাতির মানুষদের 3 দিনব্যাপী মেলা চলছে। এখন মেলা প্রায় শেষ। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি মেলা চলে। যাক, মেকলাক্সিগঞ্জ ভ্রমণে এটি উপরি পাওনা। ডন বস্কো একাডেমি মেকলাক্সিগঞ্জের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। খ্রিস্টান মিশনারিদের দ্বারা স্থাপিত ও পরিচালিত। মূলত ইংরেজ ও অ্যাংলো ইন্ডিয়ানদের পড়াশোনার জন্য এই বিদ্যালয় তৈরি করা হয়। স্কুল ক্যাম্পাসটি কিন্তু খুব সুন্দর। এদিকে আমাইরা হোমস্টের বাগানে সূর্য ঢলে পড়েছে। মেকলাক্সিগঞ্জের বুকে নেমে আসছে অন্ধকার। মুহূর্তে সবকিছু নাকি পাল্টে যায়। তারপর